আপনারা জানেন ঐতিহ্যবাহী কসবা চালিকনা সমাজ কল্যাণ সমিতি গত 17 বছর থেকে 16 বছর থেকে আপনার ওই বার্ষিক ওয়াজ মাহফিল করে আসছে। এইবার হচ্ছে 17তম বার্ষিক ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলকে সামনে রেখে আপনাদেরকে আমাদের প্রস্তুতি সম্পর্কে কিছুদিন হাইলাইট করতে চাচ্ছি। আমাদের এই মাহফিল অনেক বড় মাহফিল, আপনারা জানেন। আমরা ইতিমধ্যে প্রায় 5,000 মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করেছি এবং রাতের জন্য আরও 3,000 মানুষের খাবারের ব্যবস্থা রেখেছি। আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিচ্ছি, আপনারা আমাদের ওয়াজ মাহফিলে আসবেন এবং আমাদের যে সিন্নি হয় এই সিন্নিতে আপনারা অংশগ্রহণ করবেন। আমরা মোট 3টি গরু, বড় বড় 3টি গরু জবাই করেছি। আর আমাদের কার্যক্রম আপনারা ভিডিওতে অবশ্যই দেখবেন। আর বিশেষ করে প্রবাসীদেরকে আমি বারবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা যখন যা চেয়েছি প্রবাসীদের কাছে, বিশেষ করে আমাদের চালিকুনার প্রবাসীদের কাছ থেকে যখন যা চেয়েছি তখনই ওনারা আমাদেরকে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছেন। এই প্রতি বছরের ন্যায় এবারও ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আর এই সহযোগিতার জন্য আমরা এত বড় একটি প্রোগ্রাম করতে পারছি। ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিল কসবা চালিকুনা সমাজ কল্যাণ সমিতি থেকে তারা 40 বছর করেন। তারারে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। যারা কষ্ট করেন ইয়ে করেন, খুব সুন্দর একটা সফল ওয়াজ মাহফিল হয়। এটার লাগি তানরে আবারও এগেইন থ্যাংক ইউ, ধন্যবাদ আর শুভকামনা রইল। আর আশা করি কালকের ওয়াজটাও সাকসেস হইব, সফল হইব। ধন্যবাদ। আমার 22 বছর বাদে দেশে আইসি, গ্রামও আইসি, খুবই ভালো লাগে। আমরা বড় একটা ওয়াজর মাহফিলর আমার ফ্রেন্ড সবুজে বহুত পরিশ্রম করে, আমার ভাই আইতে সবে করা, গাঁও সবে করা। তো আমার ভাল লাগে দেখিয়া। গরু 3টা কাটা হয়েছে, সরাসরি দেখলাম, খুবই ভাল লাগে। আপনারা তো জানেন বিদেশ লাইফ খিলা, তো ওগুলা দেখিয়ে ভাল লাগে। আমি কিছু মুরব্বী সকলটা কইছি কাল কিছু নিবাটিতাম, আমার কইসন লাগতো না, বাট আমি সেরকম শরীর কইতাম কিছু করার লাগি। আমার দেখে খুশি লাগে। কসবা চালিকুনা সমিতিরে আমি ধন্যবাদ জানাই। আমাদের জব করা, আমরা গাঁও লাগি, আমরা গ্রামও লাগি, সবার লাগি করা, আমি সবের ধন্যবাদ জানাই। আমার ইনভাইট করা লাগে, সবের ধন্যবাদ। চালিকুনা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা 17তম ওয়াজ মাহফিল সুসম্পন্ন করতে যাচ্ছি আগামীকাল শুক্রবার। আপনাদের সবার উপস্থিতি কামনা করছি এবং আমাদের সব বিদেশি প্রবাসী যারা আছেন তাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সহযোগিতায় আমাদের এই আয়োজনটুকু আরও বেশি সাফল্যমণ্ডিত করে তোলে এবং দেশ বিদেশে আমার দেশের ভাই বন্ধু আত্মীয় স্বজন চাচারা সবাই মিলে এবং বিদেশের সবাই মিলে আমরা সুন্দর করে আমরা একত্রিত করে আমরা একটা প্রতি বছর আমাদের ওয়াজটা সুসম্পূর্ণ হয়। তার ধারাবাহিকতায় আমাদের 17তম ওয়াজ আগামীকাল সুসম্পূর্ণ হবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের জন্য আমরা দোয়া করাবো ইনশাল্লাহ। কসবা চালিকুনা সমাজ কল্যাণ সমিতি আয়োজিত আগামীকাল 31শে জানুয়ারি 2025 শুক্রবার 17তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আমরা কসবা চালিকুনা মহল্লাবাসী সকলে মিলে, ক্লাবের সকল কর্মকর্তা মিলে আমরা বেশ উৎসবমুখর পরিবেশে আয়োজনে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আমি উদার আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি আপনারা যারা শ্রোতা হিসেবে আসবেন কসবা চালিকুনা সমাজ কল্যাণ সমিতির, আমাদেরকে সকলে সহযোগিতা করবেন এই ওয়াজ মাহফিল যাতে সফল হয়, সুন্দর হয়, সার্থক হয়। আমি আমাদের প্রবাসী যারা নেতৃবৃন্দ আছেন, কসবা চালিকুনা সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ আছেন, কসবা চালিকুনা মহল্লার যারা নেতৃবৃন্দ আছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কসবা চালিকুনা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে তথা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আছেন বলেই আমরা এই কসবা চালিকুনা সমাজ কল্যাণ সমিতি নিয়ে এত দূরে এগিয়ে যেতে পেরেছি। কসবা চালিকুনা সমাজ কল্যাণ সমিতির 50 বছর এবং পুনর্জাগরণের যে 25 বছর আমরা আগামী এই বছরই শেষের দিকে পালন করার চেষ্টা করব। আপনাদের সকলের সানন্দ উপস্থিতি কামনা করছি। পাশাপাশি আমরা এই কসবা চালিকুনা জামে মসজিদে আমরা প্রতি বছরই ওয়াজ মাহফিল করে থাকি। সেই ওয়াজ মাহফিলে আমাদের বিয়ানীবাজার সহ আশেপাশের উপজেলার অনেক মানুষ উপস্থিত হন। আমি সকলকে আমাদের ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এই মসজিদের কাজ চলমান আছে। আমাদের এই মসজিদের কাজে আপনারা কসবা চালিকুনা মহল্লা যারা আছেন, কসবা চালিকুনা ক্লাব সদস্য যারা আছেন, সকলেই মসজিদে মুক্ত হস্তে দান করে আমাদেরকে মসজিদের দ্বিতল ভবনের কাজের সফল সমাপ্তি আপনারা করবেন। আপনাদের মাধ্যমে আমি আর্থিক সহযোগিতা, সমর্থন, পরামর্শ আমরা কামনা করছি। পাশাপাশি এই সংগঠন যারা করেছেন, প্রতিষ্ঠা যারা করেছেন, বিশেষ করে আমাদের মরহুম আসিফ আলী আমাদের আজকে আসেছেন, আমাদের কসবা চালিকুনা সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি জনাব মুজিবুর রহমান তুতা, আরও আছেন ইমরান হোসেন হীরা সহ সকলকে যারা এই সমিতি প্রতিষ্ঠিত করে গেছেন, আমি সকলের প্রতি
কৃতজ্ঞতা ধন্যবাদ, যেটা আপনারা এটা রেখে গেছেন বলেই আমাদের পূর্বসূরীরা আমরা এই সংগঠন নিয়ে এত দূরে গিয়ে যেতে পারছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করি। কসবা সালিকুনা সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের দেশ এবং বিদেশের সকল ভাই এবং বন্ধুদের অগ্রিম শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমাদের ওয়াজ মাহফিলের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন এই মাহফিলটাকে সফল এবং সার্থক করতে পারি। আপনারা এই দোয়া করবেন। আর আমার দেশ এবং বিদেশের বিশেষ করে প্রবাসী ভাইদের যে আর্থিক সহযোগিতা এবং দেশের আর্থিক সহযোগিতায় আমরা আমাদের মাহফিলের পেছনে দৃশ্যমান আছে এবং আমরা মোটামুটি প্রস্তুতির শেষ পর্যায়ে আছি। আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। এবং আমি পাশাপাশি আপনাদের সকলকে দাওয়াত দিয়ে রাখলাম, আমাদের মাহফিলে অংশগ্রহণ করবেন, মাহফিলে উপস্থিত থেকে আমাদের মাহফিলকে সফল এবং সার্থক করে তুলবেন।